বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি আমাদের এই জঙ্গলের পাশে একটা আমাদের ক্ষেত রয়েছে। আর সেখানে মোর প্রচণ্ড পরিমাণে আমাদের ধানের ক্ষতি করে দেয়। তাই এসেছি আজকে মোর খেদার জন্য। এভাবে আমাদেরকে প্রত্যেকদিনই আসতে হয়, কারণ ধানটা যদি তখন না নিয়ে যাওয়া হয়, প্রচণ্ড পরিমাণে মোর চলে আসে আমাদের জঙ্গল থেকে। আর সেগুলো এসে আমাদের ধানকে ক্ষতি করে দেয়। তাই এসেছি আজকে, যদি পারি তো আপনাদেরকে দেখাবো। মোর যদি থাকে আপনাদের দেখাচ্ছি মোর কেমন আমাদের ক্ষতি করছে। আমি আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের জঙ্গলের দিকে। আসলে আমাদের ক্ষেত্রে জঙ্গল লাগোয়াই রয়েছে। এই দেখো, আমাকে দেখা মাত্র একটা পালিয়ে গেল। আর যে সমস্তগুলো ছিল, 15-20টা ময়ূর ছিল, সেগুলো আমার যে আওয়াজটা, সেগুলো পেয়ে তারা পালিয়ে গেল। আমি শুধু শুধু তাদের আওয়াজটা শুনতে পেলাম। আমি আসার পরেই সমস্ত মোর পালিয়ে যায়। আমি একটার আপনাদেরকে দেখাতে পারলাম। এভাবে প্রায় 15-20টা টিম আজকে এসেছিল। আর তারা আমাকে দেখা মাত্র তারা পালিয়ে যায়। এদিকে আমাদের সামনে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গল দিয়ে তারা পালিয়ে যায়। এটা নিত্যদিনের একটা ঘটনা। মোর প্রচণ্ড পরিমাণে আমাদের ধানের ক্ষতি করে দেয়, কিন্তু করার তো কিছু নেই। যেহেতু জঙ্গল লাগোয়া আমাদের ক্ষেত রয়েছে, স্বীকার করতেই হয়। আর সেগুলো তো জঙ্গলেরই জিনিস, এবং আমার জঙ্গলটাও আমাদেরই জঙ্গল, তাই সেগুলো তো ক্ষতি করবেই। আজ থেকে আমাদের ধান ঝাড়ার কাজ শুরু হবে। দেখো, মেশিন লাগা রয়েছে এদিকে। লাইনটা একটু কেটেছে, তাই আমাদের কাজ বন্ধ রয়েছে। লাইন টানলে আমাদের কাজ শুরু হবে। দেখো, আমাদের ধান ঝাড়াইয়ের কাজ চলছে, কন্টিনিউ কাজ অলরেডি আমাদের চলছে। একটু বিরতি নিয়েছি, মেশিনটা অনেকক্ষণ ধরে চলছে, গরম হয়ে গেছে। আর আমরা একটু জল টল খাওয়ার জন্য একটু বন্ধ দিয়েছি কাজ। দেখো, মেশিনের কাজ করার জন্য অনেকটা কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণে আমরা ধান ঝেড়ে নিতে পেরেছি। দেখো, যেটুকু আমাদের আনা ছিল মোটামুটি আজকে আমরা কমপ্লিট দিতে পারবো। এরপর যে ধানগুলো আনবো সেগুলো পরপর ঝাড়াইয়ের কাজ চলবে। অন করে দিই। দেখো, মেশিন ভরা শুরু হয়ে গেল। ধরো আমি এসেছি কুর্তির খেতিতে, কুর্তি নিয়ে যাব। তাড়াতাড়ি কুর্তি না নিয়ে গেলে পায়রা সবগুলোকে খেয়ে শেষ করে দেবে। দেখো, আমার দিদি অলরেডি কুর্তির বান্ডিল করে দিয়েছে, সেগুলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বন্ধুরা, এখানে রয়েছে আমাদের কুর্তির খেতি। দেখো, এদিকে কুর্তি রয়েছে। দেখো, এদিকে কুর্তির বান্ডিল করে রাখা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে কুর্তির বান্ডিল। কুর্তি হচ্ছে একটা আমাদের গ্রাম বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় ডাল। আর ব্যক্তিগত হিসাবে আমার একটা অত্যন্ত পরিচিত একটা ডাল। এটা অড়হর এবং মুসুরের চাইতেও আমার বেশি প্রিয়। আর ঠান্ডার মৌসুমে কুর্তি অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। দেখো, আমাদের ঘর পাশের পরিবেশটা আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘরের চারপাশের জমি। এই জমিগুলো আমাদেরই, এখানে আমাদের চাষ করা আছে কুর্তি। পৌঁছে গেছি আমাদের কুর্তির খেতিতে। দেখো, কুর্তি অলরেডি পেকে গেছে। আপনারাকে আমি দেখাচ্ছি কুর্তি কেমন হয়। অনেকে হয়তো কেউ দেখে না, তাকে আমি দেখিয়ে দিচ্ছি কুর্তি কেমন হয়। এই দেখো, এটা হচ্ছে কুর্তি। আর এই দেখো, এর ভিতরে রয়েছে কুর্তির ডাল। এই দেখো, আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে কুর্তির ডাল। দেখো, এগুলো খেতে খুবই সুমিষ্ট হয়। আর এগুলো রান্নার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করে খেতে হয়। দেখো, এদিকে আমাদের কুর্তি তোলার কাজ অলরেডি চলেছে। এগুলো এতটা পরিমাণ জায়গার কুর্তি অলরেডি আমার দিদি রেডি করে দিয়েছে। দেখো, বাবা এবং দাদা তারা ধান ঝাড়ায় ব্যস্ত রয়েছে। আসলে এবার কন্টিনিউ কাজ করতে থাকলে অনেকটা কম সময়ের মধ্যেই এভাবে ধান ঝাড়ার কাজ সম্পূর্ণ হয়। আর দেখো, আমাদের কাজ চলছে। এভাবেই আমাদেরকে প্রত্যেক বছরেই ধান ঝাড়াইয়ের কাজ করতে হয়। আর এটা অত্যন্ত একটা আমাদের চাষির মানুষের কাছে এটা অত্যন্ত কাজের একটা মাস, অগ্রহায়ণ মাস, এবং বর্ষার সময়টা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে খাটানি করতে হয়। তো আমাদের কাজ চলছে, আর কাজটা মোটামুটি সমাপ্তের পথে। দেখো, বাবা দাদা ওগুলো ঠিকঠাক করছে। আর মোটামুটি কাজটা আর বেশিক্ষণ চলবে না, কাজটা শেষের পর্যায়ে চলে এসেছে। এই দেখো, আর কিছু পরিমাণ ধান আমাদের ঝাড়াই
কাজ বাকি রয়েছে। বন্ধুরা, আজকের মতো আমরা কাজ কমপ্লিট করতে পারলাম। দেখো যতগুলো ধান পড়ে রয়েছে, আর নতুন করে ধান আনতে হবে। যেটুকু আনা ছিল সমস্ত কাজ আমরা কমপ্লিট করে দিয়েছি। দেখো এদিকে মেশিন দিয়ে পিটলাম অনেকটা, আর যেহেতু মেশিন দিয়ে পিটলাম তাই তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। তা না হলে এর কাজ করতে অনেকটা সময় লেগে যায়। তবে এবছর মোটামুটি ধান আমাদের অন্যান্য সমস্ত বছরের তুলনায় ধান ভালো হয়েছে। তার কারণটা হচ্ছে এবছর জল একদম পুরোপুরিভাবে ঠিকঠাক ছিল, এবং সে কারণেই ধান ভালো হয়েছে অন্য বছরের তুলনায়। অনেক পরিমাণে ধান আমরা ঝেড়ে নিলাম। তবে ধানগুলোকে আরেকবার কাজ বাকি রয়েছে। এখন এই ধানটাকে দেখো, যে সমস্ত গুঁড়াগুলো রয়েছে সেগুলোকে মেশিন দিয়ে আরও একবার এগুলোকে ওড়াতে হবে এইভাবে। তবে ধানটা আমরা মানে একেবারে অরিজিনাল ধানটা পাবো। দেখো এদিকে আমাদের যে মোরগগুলো রয়েছে আজ ভারী খুশি, একেবারে ইচ্ছে পূরণভাবে তারা ধান খাচ্ছে এখানে এসে। দেখো এটা হচ্ছে আসিল মোরগের বাচ্চা, ধরে নিলাম। দেখো এটা হচ্ছে আসিল মোরগের বাচ্চা, এখন বয়স মাত্র 15 থেকে 20 দিন হবে। দেখো খুব সুন্দর রয়েছে। আর এটা হচ্ছে ওর মা, কিন্তু অত্যন্ত এই মোরগগুলো অ্যাগ্রেসিভ হয়, যদিও মানুষের সঙ্গে মিল থাকায় এখন এগুলো তার অ্যাগ্রেসিভ দেখাচ্ছে না। দেখো আমাদের বাড়িতে বিপুল পরিমাণে কিন্তু রয়েছে এই আসিল মোরগ। এই ধানগুলোকে এখন এই যে ফ্যান রয়েছে, এই ফ্যানের দ্বারা এগুলোকে ঠিকঠাকভাবে উড়াতে হবে। তবে আসল ধান রয়ে যাবে, এবং যেগুলো গুঁড়া রয়েছে সেগুলো সব উড়ে চলে যাবে। এভাবে আমরা এখন আজকের মতো কাজটা কমপ্লিট করব। তাই প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।